এই যুবক, আমি তোমাকে বলিনি যে তোমার কষ্ট হলে তুমি ছেড়ে দিবে। যুবক, তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে এই সালাত আদায় করতেই হবে। যতই সালাত লম্বা হোক না কেন তোমাকে এই সালাত কায়েম করতে হবে। তুমি যদি নিজ ইচ্ছায় ছেড়ে দাও, তুমি কখনো ভেবে নিও না যে আমার রোজাটা আদায় হয়ে যাবে, আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অনেক যুবক রাস্তায় বলে বেড়াচ্ছে যে আমাদের ইমাম বলেছে এই নামাজ ফরজ নয়, তার জন্য আমি কালকে থেকে যাচ্ছি না। তোমার এই নিয়াত, তোমার এই কথা কখনোই তোমার রোজা কবুল করাবে এটা আমি ভাবতেই পারি না। ইসলাম এটা তোমাকে এই কথা বলার আদেশ দেয়নি। এই নামাজ যদি সুন্নাত হয় তোমাকে ছেড়ে দিতে হবে। আমি বলেছিলাম কোন মানুষের কষ্ট হলে ছাড়বে, তোমার কি কষ্ট আমি ভাবতে পারছি না। তোমার যদি এমন কষ্ট হয় যে তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, তোমাকে বসে পড়তে হবে। যদি বসে পারছো না, যদি চেয়ারে বসে হয় চেয়ারে বসে পড়তে হবে। তারপরে তুমি সক্ষম হচ্ছে না, তখন তোমার রমজান মাসে একটি মুমিনকে সালাতুল লাইল, যেটি আমরা রাতের নামাজ বলি বা আমরা এখন তারাবি নামাজ বলি, সেই নামাজটি একটি মুমিনের উপরে দায়িত্ব বা কর্তব্য, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি এই রমজান মাসে কিয়াম করলো বা তারাবির নামাজ পড়লো, কিয়ামুল লাইল পড়লো, সেই ব্যক্তির 1 বছরের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। তবে এই নয় যে একদিন পড়লাম, একদিন ছেড়ে দিলাম, একদিন এলাম, তারপরে দেখলাম আমার কষ্ট হচ্ছে আমি ছেড়ে দিলাম, এই মতো নয়। যে ব্যক্তি প্রতিনিয়ত এই রমজান মাসের 30 দিনে এই তারাবির নামাজকে পড়লো, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমি প্রথম দিন বলেছিলাম মসজিদে এই তারাবির নামাজ ফরজ নয়, যার উপরে কষ্ট হবে সে ছাড়তে পারে, তবে সেই মনের কষ্ট নয় যে মনের কষ্ট হলো, আমার দুঃখ হলো, একটু কষ্ট হয়েছে আমি ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে এটাই যে আপনি নামাজে এসে দাঁড়াতে পারছেন না বা বসেও সালাত আদায় করতে পারছেন না, তার জন্য মাপ রয়েছে যে এই সুন্নাতি নামাজ আপনাকে পড়তে হবে না, এই নামাজ ফরজ নয়। তবে আমরা এখন রাস্তায় বলে বেড়াচ্ছি যে আমাদের ইমাম সাহেব বলেছেন যে এই নামাজ ফরজ নয়, তার জন্য আমরা পড়তে যাচ্ছি না। তাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি তোমার জন্য এই জন্যই বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ রয়েছে যাদের এই নামাজে দাঁড়াতে বা বসতে কষ্ট হয়, তাদেরকে আমি বলেছিলাম আপনার যদি কষ্ট হয় তবে আপনাকে এই নামাজ পড়তে হবে না। এই যুবক, আমি তোমাকে বলিনি যে তোমার কষ্ট হলে তুমি ছেড়ে দিবে। যুবক, তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে এই সালাত আদায় করতেই হবে। যতই সালাত লম্বা হোক না কেন তোমাকে এই সালাত কায়েম করতে হবে। তুমি যদি নিজ ইচ্ছায় ছেড়ে দাও, তুমি কখনো ভেবে নিও না যে আমার রোজাটা আদায় হয়ে যাবে, আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অনেক যুবক রাস্তায় বলে বেড়াচ্ছে যে আমাদের ইমাম বলেছে এই নামাজ ফরজ নয়, তার জন্য আমি কালকে থেকে যাচ্ছি না। তোমার এই নিয়াত, তোমার এই কথা কখনোই তোমার রোজা কবুল করাবে এটা আমি ভাবতেই পারি না। ইসলাম এটা তোমাকে এই কথা বলার আদেশ দেয়নি। এই নামাজ যদি সুন্নাত হয় তোমাকে ছেড়ে দিতে হবে। আমি বলেছিলাম কোন মানুষের কষ্ট হলে ছাড়বে, তোমার কি কষ্ট আমি ভাবতে পারছি না। তোমার যদি এমন কষ্ট হয় যে তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, তোমাকে বসে পড়তে হবে। যদি বসে পারছো না, যদি চেয়ারে বসে হয় চেয়ারে বসে পড়তে হবে। তারপরে তুমি সক্ষম হচ্ছে না, তখন তোমাকে ছেড়ে দিতে হবে। নামাজ লম্বা হচ্ছে, তোমাকে বলতে হবে আমার জন্য কষ্ট হচ্ছে, একটু লম্বা হচ্ছে, তোমাকে বসে পড়তে হবে। লম্বার জন্য তুমি একদিন আসবে, তারপরে আসবে না। আমি যখন প্রথম দিন পড়িয়েছিলাম তখন মানুষ অনেক ছিল, দিনে দিন কমতে আছে। তোমার এটা নিজের ভিতরের কষ্ট, তোমার আল্লাহ যে কষ্টের কথা বলেছেন সেই কষ্ট নয়, তোমার ভিতরের কষ্ট দ্বারা সে নামাজ কখনোই মাফ হতে পারে না। তার জন্য আমি তোমাকে বলবো, তুমি যে নিজে ভেবে নিয়েছো যে এই জন্য এই নামাজ আমার জন্য দরকার নেই, এই দরকার তুমি কখনো ভেবো না। তোমাকে এই নামাজ আদায় করতেই হবে। তবে তোমার এই রমজান মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে, এই নিয়ত করে এই রমজান মাসে রোজা নামাজ আদায় করতে হবে, তবে তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। তুমি যদি এই নিয়ত করে নাও যে আমি তারাবির নামাজ পড়বো না, রোজা রাখলে আমার রোজাটা হয়ে যাবে, রোজা তো হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবির নামাজ পড়েছেন সেই জায়গাটা কোথায় যাবে? তোমার সুন্নতটা কোথায় গেল? ফরজ নাই, কিন্তু ফরজের পরে যে আমাদের আল্লাহ নবী সুন্নত দিয়ে গেছেন, সে সুন্নতগুলি কোথায় তুমি পালন করলে? শুধু আল্লাহ তাআলাকে মেনে নিলে হবে না। একটি কম রয়েছে আহলুল কোরআন নামে, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের সাথে তুমি জাহান্নামে যাবে। তুমি যদি সেই কোরআনকে মেনে তুমি যদি ভাবো যে আমি ফরজকে মেনেই আমি জান্নাত লাভ করে নিব, ফরজকে মেনে শুধু জান্নাত লাভ করা যায় না। ফরজের সাথে আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, যতগুলি সুন্নাত দিয়ে গেছেন, যতটুকু সম্ভব আমাদেরকে মানতে হবে। আমাদের এখন সম্ভব যে আমরা তারাবির নামাজ পড়তে পারবো, আমাদের সক্ষম, আমরা যুবক মানুষ, আমরা পড়তে পারবো, আমাদেরকে মসজিদে আসতে হবে, পড়তে হবে। যদি আমরা না পারি, কোনোদিন হতে পারে আমাদের ভিতরে কষ্ট রয়েছে, কোনো অসুখ হয়ে গেল, সেদিন আপনি ছাড়তে পারেন, সেটা আলাদা ব্যাপার।